প্রথমে আমি ধরবো ইনশাল্লাহ ডক্টর রবিউল দীপ্তি ভাই। জি রবিউল ভাই, ডক্টর রবিউল ভাই। ডক্টর রবিউল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? গোলাম মুর্শিদ ভাই, আপনি বলেন। জি গোলাম মুর্শিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি আসলে ক্লিয়ার না যে আমার ভয়েস আসলে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। দেখি এখন শোনা যায় কিনা। হ্যাঁ, এখন মনে হয় সবচেয়ে ভালো শুনতে পাচ্ছেন। গোলাম মুর্শিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হন। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। জি ভাই, আপনি এই লাইনটা পড়েন তো দেখি কেমন পারেন। বাকিরা পড়তে লাগেন, বাকিরা পড়তে লাগেন, আমি সবার কাছে ধরবো ইনশাল্লাহ। তু হি হা। নো, তু হি হা। হি হা এটা বললে ভুল। নো, হি হা। তু হি হা। এটা হলো হা, আর এটা হলো হা, গলাটা চেপে। ঠিক আছে, এটা গলাটা চেপে, আর এটা সিম্পল আওয়াজে হা। নো, হি হা। একসাথে বলেন। নু হি হা। ওকে, তারপর বলেন। ফা ফা ইজা তু তারপর হুল। জি ভাই বলেন। আলিমুন। 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 হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ ভাইয়া। এবার আমি আরেকজনের কাছে ধরবো। লাইজু আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি আপু, আপনি এই পাশ দিয়ে এদিকে পড়তে পড়তে যান তো দেখি কেমন পারেন। আলিমু। বই নাই। আলিমুন। আলিমুন। তারপর নুহুন। ফাইজা। নুহিহা। ওকে, নূরে আলম সিদ্দিকী। আপনি এখান থেকে প্রথমে এদিক যাবেন, তারপরে এদিকে যাবেন। জি বলেন, নূরি আলম সিদ্দিকী। আমাকে কি শোনা যায়? জি আমি শুনতে পাচ্ছি। আমি মাত্র জয়েন করছি, এখনো দেখার সাথে পারিনি। আমি জাস্ট একটু দেখতেছি। মাত্র জয়েন করলাম তো, আমি আমি একটু পরে বলি। জি আপনি বলেন। নূহুন। জি তারপর আলিমুন। আলিমুন। ওকে, নাবুন। হ্যাঁ এটা বলেন। ফাইদা। ফাইদা। জি ভাই, তারপরে এটা বলেন। নু হিয়াহা। নুহিহা। নুহিহা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আমি ধরবো হলো রেডমি 9 কে আছেন, আপনার নাম নাই এখানে। রেডমি 9 ফোন কে আছেন? হ্যাঁ ওকে, তারপরে রোজি সুলতানা আপু, আপনি বলেন এখান থেকে। নুহিহুন।
বলেন ফাইজা নুহিহু আলিমুন নূহুন। নুহুন ওকে, আলি ঠিক আছে। সরওয়ার্দী মন্ডল, আপনি এই পাশ দিয়ে এদিক পড়তে পড়তে যাবেন। নুহিহা ফাইজা নুহুন আলিমুন। ওকে, এরপরে তাজাম্মুল কবির। তাজমুল কবির। জি ভাই, এটা ওইখান থেকে বলেন। নূ নূহুন আলিমুন নুহিহা ফাইজা। ওকে, মাশাআল্লাহ। মাজেদ মাহবুব, জি আপনি এ পাশ থেকে পড়তে পড়তে এ পাশে যান। আব্দুল খালেক খান ভাই, আপনি এখান থেকে এদিকে পড়তে পড়তে যান। নূহ নুহিহা ফাইজা নুহুন আলিমুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল খালেক খান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আব্দুল খালেক খান ভাই, আনমিউট হতে হবে ভাইয়া। ওকে, যাই হোক ভাই কিন্তু আনমিউট হয় নাই। তারপরে ডক্টর রবিউল ভাই, ডক্টর রবিউল ভাই। ওকে, তো আমরা মোটামুটি এই লাইনটা একেবারে সহজ আছে। তো এখন আমরা এরপরে যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছ থেকে এই দুটো শব্দ ইনশাআল্লাহ প্রথমে শুনবো। সবাই এই দুটো শব্দ একটু আনমিউট হয়ে বানান করে করে পড়ে ফেলেন তো, দেখি কেমন পারেন। সবাই সবাই। মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা। হামজা জবর আ, তা ইয়া জবর তাই, আতাই। তা পেশ তু, মিম ওয়া পেশ নু, নু। হামজা পেশ হুন, হু জবর না, হুন্না। মিম্মা আতাইতুমুহুন্না। মিম্মা ওকে, ওয়াও আইন জবর ওয়াও, ওয়াও লাম জবর লা, ওয়াও লা মিম অফ মু, তিন আলিফ টান। ওয়ালামু, হামজা নুন জবর আন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা ওয়াজে পড়তে হবে। হা জবর হা। ওয়ালামু আন্নাল্লাহ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়ে ফেলেন তো, এটা আমি ধরবো কিন্তু সবার কাছ থেকে একটু। واعلموا জবর ওয়া, হাম জবর أن লা, ওয়া الله লাম ওয়া পেশ নু, ওয়া লামু। عين والعلم ذو العين أنفس أعلموا عن ألف زبر ألف نون زبر عن نون لام زبر لا أن الله لام زبر لا زبر أن الله واعلم أن الله ওয়ালামু আন্নাল্লাহ। ওকে, মিম মিম জের মিম, হরকতের বামে মিমে তাসদীদ ওয়াজিব গুন্না। মিম আলিফ জবর মা, তিন আলিফ টান। মিম মা, হামজা খাড়া জবর আ,
তাই যাব তাই তাই তাপিস তুমি মপিস মু তুমু তাই তুমু হ্যাঁ নুন পেশ হুন হরকতের বা নুনে তাসদিদ ওয়াজিব গুন্না নুন জবর না হুন না মিম্মা আতাইতুমুহুন্না সবাই একসাথে জোরে জোরে বলেন মিম্মা আতাইতুহুম মিম মিম জের মিম মিম জবর মা সবাই মিম জোরে পড়তে হবে জোরে জোরে তা জবর আ মিম্মা আ ইয়া জবর তা ইয়া তা তাবিতু তাইয়াতু ই আই ওকে এবারে এটা একসাথে বলি ওয়ালামু আন্নাল্লাহা মিম্মা আতাইতুমুহুন্না সবাই একসাথে এই দুইটা শব্দ ভালো করে পড়েন واعلموا أن الله مما آتيتم واعلموا أن الله مما آتيتموهن ওকে দেখি আপনাদের এখন কি অবস্থা জি তাজমুল কবির ভাই আপনি বলেন তো واعلموا أن الله مما آتيتموهن দেখেন আমাদের ওই আগে যে ছোটবেলায় পড়েছি সেই একটা টান টান আছে ওই রকম পড়া যাবে না একেবারে স্পষ্ট ওয়ালামু আন্নাল্লাহা মিম্মা আতাইতুমুহুন্না ওকে সরোয়ার্দী মন্ডল ভাই আপনি বলেন واعلموا أن الله مما آتيتموهن ওকে শাইমা রহমান জি শাইমা রহমান রুজি সুলতানা রুজি মিম সুলতানা আপু জি বলেন আসসালামু আলাইকুম মিম্মালা আমি ভুলে জি গেছি হ্যাঁ আপু বলেন মিম্মা আতাইলামুন তাইতুমুন আতাইতুমুহুন্না মিম্মা আতাইতুমুন জি আরেকবার বলেন মিম্মা আতাইতুমুন দেখেন একটু আমাদের খেয়াল করতে হবে মিম মিম জের মিম হরকতের বামে মিমে তারটি দজিব গুন্না মিম আলিফ জবর মা তিন আলিফ টান মিম কি কইছিস যে মা হামজা কাটা মিম্মা জবর একটু শুনেন তাই আজব তাই 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 আ তাই তাপিস তুমি মপিস মু এক আলিফ টান তুমু তুমু মিম্মা আতাইতুমু
তুমু হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। নুন্না মিম্মা আতাইতুমুহুন্না, মিম্মা আতাইতুমুহুন হুন্না। মিম্মা আতাইতুমুহুন ওকে। তো এবার আমি ইনশাল্লাহ আরেকজনকে ধরবো, রেডমি 9। নূরে আলম সিদ্দিকী ভাই, আপনি বলেন। واعلموا أن الله مما আন্নাল্লাহ। أن الله ওকে, তারপরে এটা বলেন। مما مما أتيتموهن ওকে, তারপরে আমি কার কাছে ধরতে পারি? মাজেদ মাহবুব ভাই, এটা বলেন প্রথমে। মিম্মা আতাইতুমুহুন্না মিম্মা আতাইতুমুহুন্না। মিম্মা আতাইতুমু আতাই ওকে, এবার এটা বলেন। হ্যাঁ, ওকে, তারপরে আমি ধরবো এখন লাইজু আপু, আপনি বলেন এই দুইটা। واعلموا أن الله আন্নাল্লাহ। ল হবে আন্নাল্লাহ। জি জি জি, আমরা আস্তে আস্তে রুলস গুলো শিখবো ইনশাল্লাহ সামনে যে। তারপরে এটা বলেন। মিম্মা তাইতুমুহুন্না। ওকে, তারপরে এখন ধরবো হলো গোলাম মোর্শেদ ভাই, আপনি বলেন। ওকে, তারপরে গোলাম মোর্শেদ ভাই, আপনি বলেন এবার। গোলাম মোর্শেদ ভাই। ওকে, তো আমরা এবার ইনশাল্লাহ আমরা এই লাইনটা ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে? من يشاء من يشاء ওকে। জিবরাইল লা তুদার। ওকে, সবাই একটু এই তিনটে বানান করে করে পড়েন, সবাই একসাথে জোরে জোরে। মিম ইয়াজের মা, ইয়া জবর ইয়া মা, মিমিয়াজম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, সিন আলিফ হাসা জবর তা, মাইয়া তা, হামজা পেশ মাইয়া তা, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া মাইয়া, শিন আলিফ জবর শা, মাইয়া শা, পেশু মাইয়া শু, মাইয়া মাইয়া শা, মাইয়া শাহু, ভাই জিব একটু জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। বাজের জিব, জিম্বাজের মিম জিব, ইয়া জবর র মাই, জবর র, জিব জবর রা, মি, ইয়া জবর ইয়া। ওকে,
ওকে, এবার আমি আপনাদের থেকে ইনশাল্লাহ ধরবো। প্রথমে কাকে ধরবো? গোলাম মোর্শেদ ভাই। জি লাইজু ভাই। ভাই না আপু। জি ওকে আপু, সরি। জি। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া সিন আলিফ জবর শা, মাইয়া শা হামজা পেশু, মাইয়া শাহু। মাই ইয়াশাউ, চার আলিফ টান, ঠিক আছে আপু? মাইয়া শা, হুম, আলিফের উপর মোটা তাই। তারপর এটা বলেন। জিব্রাইলা, ওকে, তারপরে তারপর হচ্ছে লা লাতু লা- লাতুদর, লা তুদার। লাতুদর। ওকে, নূরে আলম সিদ্দিকী বলেন। মাইয়াশ মাইয়াশাউ মাইয়াশাউ জিবরাইলা জিবরাইলা আতু 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 জিবরাইল লা তুদার। জিবরাইলা লাতু দররা জি, লাতু দাররা। ওকে। এবার আমি কাকে ধরবো একটু দেখে আসি। মমতাজ আক্তার আপু, আপনি এটা বলেন এই তিনটা। ওকে, রুজি আপু আপনি বলেন। আমি ডাকতেছি কিন্তু আপনারা আমি জানি না উত্তর দিচ্ছেন না কেন। সাইমা রহমান আপু। সাইমা রহমান। সরওয়ার্দী মন্ডল। من يشاء جبرائيل لا تضار ওকে, আমরা এরপরে আরেকজন কাছে ধরবো, তাজমুল কবির ভাই। মা না, মাইয়াশাউ মাইয়াশাউ। মাইয়াশাহু জিব্রা জি জিব্রাহিলা লাতু লাতুদুররা। মাশাআল্লাহ। ওকে, মোটামুটি আমি চেষ্টা করতেছি সবাইকে ধরার। রফিকুল আমিন ভাই। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাইয়াশা জিবরাইল লা তুদ লা তুদর, দেখি জবর দিয়ে পড়বো। লা লা তু তুদর। জি ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ।
আমরা আজকে একটা বিষয় ক্লিয়ার হব, সেটা হলো ওয়াকফের অবস্থায় মাদ। আমরা কি ক্লিয়ার হব? ওয়াকফ, ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। তো থেমে যাব আমরা কোথায়? মনে করেন পড়তে পড়তে আসি, তো এক জায়গায় না এক জায়গায় তো আমাদের দাঁড়াতে হবে, তাই না? থেমে যেতে হবে। তো তখন আমরা কি করব? তখন আমরা কিছু রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী আমরা থেমে যাব। ঠিক আছে? তো সেই রুলসটা কি সেটা আমাদের এখন খেয়াল করতে হবে। এই রুলসটা আপনার কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্রয়োজন হবে, এখন যেটা বলবো। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, আমরা যেখানেই থেমে পড়ি না কেন, আমাদের দেখতে হবে শব্দের শেষ অক্ষরের উপরে নিচে কি আছে, যেখানে থেমে যাব সেখানে। ঠিক আছে? ওকে। তো আমরা এখানে যদি আমরা থেমে যাই তাহলে কি দেখতে হবে? আমাদের দেখতে হবে প্রথমত যে কি আছে এখানে। যদি শব্দের শেষ অক্ষরে, খেয়াল করবেন সবাই, আমি কিন্তু লিখে দিচ্ছি, এটা খেয়াল রাখতে হবে, শেষ অক্ষরে খাড়া জবর। ঠিক আছে? তারপরে মদের হরফ। মদের হরফ মনে আছে তিনটা? কি কি আগে থেকে লিখবেন না, কেউ লিখবেন না, এটা আগে দেখেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওকে, খাড়া জবর মদের হরফ ক্লিয়ার এটুকু। আর আরেকটা জিনিস আমাদের করতে হবে, গোলতা বাদে যদি এরকম দুই জবর থাকে তাহলে এক আলিফ টান হবে। তার কথা কি হলো? খাড়া জবর মদের হরফ। মদের হরফ কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। তাহলে বলবো খাড়া জবর মদের হরফ। আর গোলতা বাদে দুই জবর যদি এরকম থাকে এক আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? এক আলিফ। শব্দের শেষ অক্ষরে এইগুলো যদি থাকে তাহলে আপনার এক আলিফ টান হবে। কি হবে? এক আলিফ টান। ক্লিয়ার? এটা মুখস্থ করতে হবে। খাড়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। সবাই এটা দ্রুত পড়ে মুখস্থ করে ফেলেন এক্ষুনি। জোরে জোরে পড়েন। আমি কিন্তু সবার আওয়াজ পাচ্ছি না, জোরে জোরে পড়তে হবে। খাড়া জবর মদের হরফ, মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। তারপরে দুই দুই জবর আলিফ হলে টান হবে। এক আলিফ টান হবে। মদের হরফ, খাড়া যাবে। গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। দুই যাবে হলে। ওকে, ক্লিয়ার? খাড়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। আর যদি এইগুলো বাদে অন্য কিছু থাকে তাহলে সেখানে সাকিন হবে। কি হবে? সাকিন হবে। তাহলে দেখেন, আমরা এই জায়গায় যদি আমরা কি করি, থেমে যাই, খাড়া জবর আছে নাই, মদের হরফ আছে নাই, গোলতা বাদে দুই জবর আছে নাই, এজন্য সাকিন হবে। কি হবে? শব্দের শেষে সাকিন। ক্লিয়ার? এখানেও কি হবে? খাড়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর কিছু আছে নাই, সাকিন। এখানেও একই। আপনারা এখন বলেন এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। এই যে আপনাদের এখানে যে 11 জন ক্লাস করতেছেন, আমি কিন্তু আপনাদের ক্লিয়ারই পাচ্ছি না। বুঝতে পারছেন? একেবারে ক্লিয়ারই পাচ্ছি না। কারণ আপনারা যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত ভুল পড়বেন। খাড়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, অন্যথায় সাকিন দিয়ে পড়তে হবে। ক্লিয়ার?
এরপরে আমরা একটু সামনে যদি যাই, এইগুলো যদি না হয় তাহলে শব্দের শেষে সাকিন দিয়ে পড়ব। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ইনশাআল্লাহ। ওকে, যদি এই পর্যন্ত ক্লিয়ার হন তাহলে এখন আমি ইনশাল্লাহ সামনে যাব। আর সে বিষয়টা হলো, যদি শব্দের শেষে গোলতা বাদে দুই জবর যেমন এখানে রয়েছে, তাহলে কি হবে? এক আলিফ টান হবে। কাব জবর কা, বা ইয়া জরবি, কাবি, র আলিফ দুই জবর রন, কাবি রন। তো এখানে আমরা যদি থেমে পড়ি তাহলে কি হবে? র আলিফ দুই জবর রন না হয়ে পড়তে হবে কাবির, কাবির। সবাই একসাথে জোরে জোরে বলেন। কাব জবর কা, কাবির, কাব কাব জবর ক, বা ইয়া জবর কাবির, জবর র, কাবির। বাজের বি। ওকে, এরপরে মিম জবর মা, লাম ইয়াজলি, মালি, হালিফ দুই জবর হান, মালি হান। থেমে পড়লে গোলতা বাদে দুই জবর রয়েছে, এই জন্য আমরা এক আলিফ টান হবে। মালিকা, মালিহা, মালিহা। সবাই একসাথে জোরে বলেন। মালিহা, মালিহা, মিম জবর মা, লাম ইয়াজলি, মালিহা, জবর হা, দুই জবর হা, মালিহা। ওকে, এবার সামনে যায়। হা জবর হা, সিনিয়া জার্সি, হাসি, বা আলিফ দুই জবর বান, হাসিবান। থেমে পড়লে হাসিবা। একসাথে জোরে বলেন। হাসিবা, হা, হাতে পর সিন জার্সি, হা হাসি, জবর হা, সি, ইয়াজের হাসিবা, জবর দুই জবর বা, হাসিবা। হাসিবা, সিবা। ওকে, তো এখন আমরা এইটাই যদি পড়ি তাহলে কিভাবে পড়তে হবে? সবাই একসাথে আনমিউট হন, আনমিউট হয়ে সবাই জোরে জোরে পড়েন। কারিমা, কাব জবর কা, র ইয়াজের রি, মিম রয়তুবি, আলিফ জবর মা, কারিমা, মা, কারিমা। কারিমা। কাব জবর কা, র ইয়াজের রি, মিম। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এগুলো আপনাদের একইভাবে পড়তে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার দেখেন, যদি আপনি পড়তেছেন এখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদের দুই জবর নাই, তাহলে কি হবে? সাকিন হবে, তাই না? কিন্তু তার আগে যদি একালিফ মাদ থাকে, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ মাদ না, তাহলে এই জায়গায় তিন আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? তিন আলিফ টান হবে। র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। থেমে পড়লে কি হবে? রহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। রহিম, র জবর রহিম, র, হা ইয়াজের হি, ইয়াজের হি, রহি, রহিম, দুই পেশ মুন, রহিম, রহিমুন, র জবর রহিম। রা, হা ইয়াজের হি, রহিম, রহিম। ওকে, এবার আমরা যদি এটাই যাই, আইন আলিফ জবর আ, এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ। লাম জবর লা, মিম ইয়াজের মি, জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ এক আলিফ টান। নুন জবর না, আলামিনা। থেমে পড়লে আলামিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলামিন, 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 আলামিন।
আলামিন 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 ওকে, এবার আমরা সামনে যাই। দাল ইয়াজের দি এক লিফটান নুন দুই পেশ নুন, দিনুন থেমে গেলে দিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। তাল ইয়াজের তারিয়াদের দিন নুন দি পেশ নুন দিন হলো দিন ইয়াজের দিন হলো দিন দাল ইয়াজের দিন নুন দুই ডালিয়াজের দিন নুন দি পেশ নুন দিনুন হইব ফইলাইব দি ওকে, ক্লিয়ার। এবার আমরা এই শব্দে যদি যাই, নুন সিন যাবর নাস, তা যাবর তা, নাস্তা, আইন ইয়াজের আই এক লিফটান, নুন পেশ নু, নাস্তাইনু থেমে গেলে নাস্তাইন, তিন আলিফ টান হবে। ক্লিয়ার? সবাই একসাথে জোরে বলেন। নাস্তাইনু নাস্তা নাস্তা বলেন মাইনিয়াজের ই নুন পেশ নু ইনু নাস্তা নাস্তাইন নাস্তাইনু নাস্তা 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 ওকে, এবার আরেকটু যাই। এই শব্দটা কই, হাজার হি সিন আলিফ জবর সা এক আলিফ টান, বা দুই পেশ বুন, হিসাবুন। এখানে যদি থেমে পড়ি হিসাব, হিসাব। সবাই একসাথে জোরে জোরে বলেন। হাজার হি তাদের সিনালি হিসাব বসা বাদে পেশ বুন হিসাবুন আর কইলাইব হিসাব 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন আপনাদের একটা হাজিরা হবে, ঠিক আছে? এতদিন যেভাবে আপনাদের হাজিরা হয়েছে, আজকে থেকে আপনাদের ডিফারেন্ট ওয়েতে হাজিরা। ক্লিয়ার? ওকে, আমাকে একটুখানি সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। এখানে ক্লাসে রয়েছেন কে কে দেখেন? রফিকুল আমিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? এ কে এম রফিকুল আমিন ভাই, আনমিউট হতে হবে। যে যে আনমিউট হবেন না তাদের কিন্তু আপনার কি হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। জি আছি, বলেন। জি ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01747 47 15 15 00 00 84। 84। ওকে, ঠিক আছে ভাই। এরপরে আছেন হলো লাইজু আপু। জি, আপনি শুনতে পাচ্ছেন? 016 একটু ওয়েট। তারপরে 02 তারপর 6453 তারপর 87 8
7. 7 ওকে। তারপরে মমতাজ আক্তার আপু, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হতে হবে, আনমিউটে ক্লিক করতে হবে। মমতাজ আক্তার আপু এখন আনমিউট হয়নি। এখানে মমতাজ আক্তার আপু, জি এবার বলেন। মমতাজ আক্তার আপু আমি শুনতে পাচ্ছি, বলেন। জি জি আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0174 017 0174 4 4 30 30 55 55 800 800। ওকে, ঠিক আছে। তারপরে নূরে আলম সিদ্দিকী ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জিরো আপনার ওয়ান মোবাইল সেভেন নাম্বারের ওয়ান লাস্টে সিক্স হলো, মোবাইল নাম্বারের লাস্টে যেটা সেটা হলো 46। 46। জি জি। ওকে ঠিক আছে। তারপরে আছেন পারভিন আক্তার আপু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি আপু ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে আপু, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01 01 জি 71 তারপর 57 তারপর 67 তারপর 670। ঠিক আছে। এরপরে আছেন কে? রেডমি 9 কে আছেন? রেডমি নোট 9 প্লিজ। রেডমি নোট 9 আপনার ক্যামেরা অন নাই বা আপনার ইউ না, আমি কিভাবে বলবো আপনাকে? সবাই আনমিউট হন তো একসাথে। আনমিউট হন, আনমিউট হন সবাই। যদিও সবাই হতে পারবে না, শুধুমাত্র যাকে আমি রিকোয়েস্ট করছি তিনি পারবেন। যাই হোক আনমিউট হয় নাই তো আপনার অ্যাবসেন্ট দিয়ে দিলাম। এরপরে আছেন রুজি সুলতানা আপু 66। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 66 আপু। আমার নাম্বার বলতাম? মোবাইল নাম্বারের লাস্টে 66। হ্যাঁ 66 এটা। ওকে। তারপরে আছেন শাহিনুর রহমান। জি আসসালামু আলাইকুম হুজুর। জি ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি ভাই 01716 716 তারপর 01760 60 তারপর 01760। আরেকটা নাম্বার নেন হুজুর, 01916 136499। 01916 136499। জি 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 ঠিক আছে ভাইয়া। তো এরপরে সাইমা রহমান। সাইমা রহমান আপু আনমিউট হতে হবে। সাইমা রহমান। ওকে, সাইমা রহমান আপু কিন্তু আনমিউট হয় নাই, তো আপুকে অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে, আর কি করা। এরপরে হলো সরওয়ার্দী মন্ডল 88। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি 488, লাস্টে 488। ওকে ভাইয়া ঠিক আছে। তারপরে আছেন হলো তাজমুল কাবির Yes, sir. 087 087। 087. ওকে ভাই। তারপরে জি আপনি বলেন, আপনার নাম কি? সালাউদ্দিন। জি কি নাম বললেন? সালাউদ্দিন।
সালাউদ্দিন। জি ভাই, মোবাইল নাম্বারটা 01920 920 441 441 425। 425। জি। ওকে, তো মোটামুটি আমি হাজিরা নিয়ে নিয়েছি। আর আরেকটা বিষয় বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাডভান্সের ফর্মটা পূরণ করেন নাই, তো ফর্মটা পূরণ করবেন। আর যারা পেমেন্ট দেন নাই, তো আপনারা অবশ্যই, আমরা যে নাম্বারটা দিয়েছিলাম মনে আছে মনে হয়, তো ওই নাম্বারে আপনারা অবশ্যই সবাই সেন্ড মানি করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমি নাম্বারটা আরো একবার একটু আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। খুব সম্ভব আমার জানা মতে মনে হয় একজন বা দুইজন হয়তো আপনারা করছেন, বাকিরা কিন্তু করেন নাই। তো এটা একটু করবেন ইনশাআল্লাহ। 01973068740, তো এই নাম্বারে সবাই একটু সেন্ড মানি করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনাদের যে ফিটা রয়েছে। ওকে, তো মোটামুটি আমাদের আজকের ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কিন্তু পড়া দিয়েছি আপনাদের। আর সে বিষয়টা কি, সেটা হলো কিভাবে আমরা থেমে থেমে পড়বো, এটাই হলো আপনাদের পড়া। ঠিক আছে। ওকে, তো আমাদের আগামী কালকেও সাপ্তাহিক বিশেষ ক্লাস থাকবে। এরপরে আপনার ঠিক শনিবারেও কিন্তু আপনাদের ক্লাস রয়েছে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যেটা বলতেছিলাম, যে যারা এখনো পর্যন্ত আপনারা সেন্ড মানি করেন না, আপনারা একটু আজকে অথবা আগামীকালকের ভিতরে, আজকে এখন পারলে ভালো, না হলে আগামীকালকে অবশ্যই সেন্ড মানি করবেন। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আপনাদের আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আপনাদের এই বইটা কিভাবে পাওয়া যাবে? আহ, আপনার আমাদের যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে আপনি কল দেন, আপনি আপনার নাম ঠিকানাটা দিয়ে দেন, আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এই 740 লাস্টের যে নাম্বারটা, এই নাম্বারে? জি 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 740। জি 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 ঠিক আছে ভাইয়া। ওকে, তারপরে আপনি এখানে যেহেতু সরোয়ার্দী মন্ডল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। ওকে, বইয়েরটা লিখে নাও। বই এখন সরোয়ার্দী মানুষের মন্ডল। কতটুকু হানো জি, আপনার মোবাইল নাম্বারটা এখন বলেন। এগুলো ফোন করছে আর 720 আমি আমি সবাইকে বিজনেসের একটু মিউট করে নিই। জি, সরোয়ার্দী মন্ডল ভাই, এবার বলেন। 01720 01720 967 967 488। 488। জি, ঠিকানাটা বলেন ভাইয়া। ঠিকানাটা হচ্ছে কলেজ রোড, পশ্চিম গোবিন্দপুর, গাইবান্ধা। ওকে, ঠিক আছে। তো আমাদের যে ঘরে বসে কোরআন শিক্ষার বই, আপনি এটা চাচ্ছেন, এটা তো ভাইয়া? জি জি জি। ভাই, আমাদের আরেকটা বই আছে আল কোরআনের আত্মকথা। এটা 2 খণ্ডে রচিত, 10টা বিষয় রয়েছে প্রত্যেকটা সূরার। তো ওটাও কি দিয়ে দিব আমরা? না, ও বইটা আমি নিয়েছি। ও বইটা অলরেডি নিয়েছেন? ওকে, জি, অলরেডি নিয়েছি ওটা। নামাজ হ্যাঁ, শিক্ষা বইটা কি নেওয়া হয়েছে ভাই? নামাজ শিক্ষাটা নেইনি। নামাজ শিক্ষা এটা মনে করেন যে জায়গায় ভিডিও দরকার সেখানে কিউআর কোড রয়েছে ভাই। আচ্ছা। নামাজ শিক্ষা আপনারা যেহেতু আমাদের এক স্টুডেন্ট হয়েছেন, তো আপনাদের জন্য যেখানে আসলে হিউজ একটা প্রাইস ছিল, সেখানে আপনাদের জন্য অনলি 600 টাকা প্রাইস। যদি দিতে বলেন তাহলে দিয়ে দিব ভাইয়া। দিয়ে দেন। ওকে, ঠিক আছে ভাইয়া। তো আমরা জি ওটাই করলাম ইনশাআল্লাহ। জি তাহলে আপনার টোটাল আসতেছে হলো 1300 টাকা আসতেছে। ঠিক আছে ভাইয়া। জি জি। ওকে ভাইয়া, ঠিক আছে ভাই, আমরা ওটা কনফার্ম করে দিলাম। আচ্ছা, জি, হ্যাঁ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।